সম্পূর্ণ মিথ্যা কথা ভাই, সম্পূর্ণ মিথ্যা কথা, আমি এটা বলতে হবে। আপনি মিথ্যা বলতে পারেন না, ইউ আর লায়ার, আপনি লায়ার। একেবারে ভুল কথা, একেবারে ভুল কথা। আপনি একজনের মধ্যে আপনি তো ভদ্রতাই শিখেন। মানে নির্বাচন নিয়ে একটা জোটের আভাস পাওয়া যাচ্ছে এবং মানে তৃণমূল দলগুলোর কেন্দ্রে বেশ একটা গুঞ্জন আছে এবং দেখা যাচ্ছে যে এটা বাংলাদেশ জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, আপনারা মানে বেশ একটু কাছাকাছি। মানে প্রশ্নটা হলো যে এই ধরনের একটা জোট করে আসলে লাভ কতটা হবে? মানে সবাই তো আপনারা ধর্মভিত্তিক দল, এর আগে আমরা দেখেছি যে ধর্মভিত্তিক দলগুলোকে বিশেষ করে বিএনপি বা এই ধরনের মধ্যপন্থী দলগুলোর সঙ্গে একটু জোট করার ব্যাপারে, তো ধর্মভিত্তিক দলগুলো তো মানে কেন এই প্রশ্নটা আসছে যে ধর্মভিত্তিক দলগুলো তো বাংলাদেশের যে নির্বাচনের ইতিহাস তারা আলাদা করে তো মানে ভোটের সংখ্যায় তেমন বলতে পারেনি। প্রথম কথা হলো ধর্মভিত্তিক না আদর্শ ভিত্তিক। আমি বললাম দুইটা প্যারাডাইম, তো এক প্যারাডাইমে যে দলগুলো বিলং করে তারা আসলে বস্তুগত স্বার্থ এবং বস্তুগত উন্নয়ন সমৃদ্ধি সেটাকে তারা চিন্তা করে সামনে আগান, আর আমরা আদর্শ ভিত্তিক, আদর্শটাকে সামনে রেখে উন্নয়ন সমৃদ্ধিটা চাই। ফলে ধর্মভিত্তিক না আদর্শ ভিত্তিক হইলে ভালো হয়, এবং ধর্ম তো অবশ্যই। এখন আমাদের টার্গেটটা আসলে কি? বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতিগুলোর একটা আমূল পরিবর্তন আসছে। আগে ধর্মভিত্তিক অনেকগুলো দল, তারা অন্যান্য বড় দল আপনি বলছিলেন তাদের সাথে সমন্বয় করে নির্বাচন করত, কিন্তু বিগত যে জেনজি এবং যে বড় একটা প্রজন্ম আসছে, শুধু বাংলাদেশ না, আপনি সারা বিশ্বেই দেখবেন যে ইসলামকে সামনে রেখে ইসলামী আইডিওলজিতে একটা পুনরুত্থান সারা বিশ্বে হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা যারা আদর্শকে সামনে রেখে এই মুখ্য করে দেশ পরিচালনা করতে চাই, তারা মনে করছে আমরা একসাথে হলে ভালো করব। এর প্রেক্ষাপটটা তৈরি হয়েছে কারণ কি, বাংলাদেশ সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদীদের দেশ চলছে। গত 54 বছরে প্রত্যেকটা নির্বাচনেই দেশকে আরো বেশি খাদে নিয়ে গেছে। তো সেখানে উত্তরণ জানার এখন উপায় কি? আপনারা কোন তন্ত্র চান? আমরা ইসলাম, কোন তন্ত্র না, ইসলাম। ইসলাম সুনির্দিষ্ট কোনো রাষ্ট্র কাঠামো আপনাকে প্রস্তাব করছে না, কিন্তু সুনির্দিষ্ট নীতিমালা দিচ্ছে। সেই নীতিমালা দিয়ে আমরা রাষ্ট্রটাকে, নির্বাচনী যে জোটের আলোচনা চলছে সেটার বাস্তবতা কতদূর, সেটা কি থাকবে শেষমেশ? আমাদের এখানে জোট না, এটা সমঝোতা হচ্ছে, কেউ কারোর নেতৃত্বে না, আমরা সমঝোতা করছি আসন ভিত্তিক। কেমন মানে সমঝোতাটা কিভাবে হবে? আসন ভিত্তিক প্রার্থী হবে। ধরুন ঢাকা 5-এ যদি আমরা প্রার্থী দেই, সেখানে অন্য কেউ প্রার্থী দেবে না, শুধু হাত পাখা, সবাই মিলে হাত পাখা ইলেকশন করবো। ঢাকা 6-এ যদি দাঁড়িপাল্লা প্রার্থী দেয়, আমরা সবাই মিলে দাঁড়িপাল্লার ইলেকশন করবো। এটা করে আমরা যেটা করতে চাই যে বর্তমান বাংলাদেশের যে পুরাতন প্যারাডাইমের যে রাজনীতিক দলগুলো, সেগুলোকে পরাজিত করে আমরা একটা ন্যায়সঙ্গত উন্নত বাংলাদেশ করতে চাই। আপনি সেটা আশা করছেন রফিকুল ইসলাম জামাল ভাই। আমরা একদম শেষ মুহূর্তে আছি, তো যেটা হলো যে বিএনপিকে, আমার যদি ভুল না হয়, বিএনপির বাংলাদেশের রাজনীতিতে মধ্যপন্থী, ডানপন্থী বা ইসলামপন্থী দল হিসেবেই, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে ইসলামপন্থীরা তাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এরকম মনে হচ্ছে, এবং মানে মনে হচ্ছে যে বিএনপি তাদের এই যে একটা স্ট্যান্ড সেখানে পরিবর্তন এনেছে কি না, এটা আমি একেবারেই মনে করতেছি না। আমি একটু আগের প্রসঙ্গে বলি, আমরা উন্নত দেশ, উন্নত মানসিকতা, এই ব্যাপারটা আপেক্ষিক, কারণ আমরা কোনো মিনারেল রিসোর্স আমাদের নাই। আমরা বাংলাদেশে এখনো শ্রম বিক্রি করি, ইসলামিক দলগুলো বিদেশ থেকে জাকাতের টাকা চাচ্ছে, তার থেকে বোঝা যায় যে আমরা এখন পর্যন্ত কতটা উন্নত জায়গায় আছি। আর একটা ব্যাপার আপনি যেটা বলেছেন, আমি আপনার কথার সময় কথা বলিনি, আর একটা ব্যাপারে আপনি বলবেন যে জায়গাটায় এদের কোনো আদর্শিক দিক নাই, আজকে যাকে বলে যে তার মধ্যে ইসলামের ছোঁয়া নাই, কালকে ভোটের বেলায় তাকে বলে ও আমার বন্ধু। কারণ ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে ইসলামিক আদর্শে যারা আছে, ইসলামিক ভাবধারায় যারা আছে, তারাই তো নিশ্চয়ই তাদের মধ্যে ঐক্য হতে পারে। কিন্তু আমরা তো বিভিন্ন সময় এই যে ইসলামিক দলগুলো ঐক্য করতেছে, সত্যিকার ইসলাম যদি থাকে, বিএনপির মধ্যে ইসলামিক ওলামা দল একটা সংগঠন আছে, আমি একটু কথা বলছি, অন্যদিকে হেফাজত ইসলাম বিএনপির সঙ্গে আছে। কিন্তু আমরা যে ইসলামিক দলগুলোকে এখন ঐক্য হতে দেখছি, এরা কিন্তু একজনকে আরেকজনকে বলছে ওর মধ্যে ইসলামিক কোনো আদর্শই নাই, ওর মধ্যে ইসলামের ভাবধারা নাই, ওদের সঙ্গে যারা যাবে তাকে ইসলাম শেষ হয়ে যাবে। আজকে আবার ভোটের আদর্শে গিয়ে দেখি যে তাদের মধ্যে ইসলামিক ঐক্য হতে পারে। তাই যে একজনকে আরেকজনে ইসলামের ভাবধারা, ইসলামের আদর্শ, ইসলামের কোনো কিছুই তার মধ্যে নাই। কমিউনিস্টরা বাংলাদেশে আসলে পরে এখানে এবার ইসলাম আসতে পারে, কিন্তু জামাত আসলে ইসলাম আসবে না। এই জায়গাগুলো মনে হয় তাদের আগে ঠিক হতে হবে। রাজনীতির সবাই তো আপনার গণঅভ্যুত্থানের পক্ষের ছিলেন, মানে এই ধরনের বক্তব্যে কি যাওয়া উচিত? আপনার কাছ থেকে 30 সেকেন্ড শুনবো, এরপরে তার কাছে আমরা বলি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছিল। তো সেখানে রোমের শাসক মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে যে তুমি আসো, আমরা একসাথে হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে পরাভূত করি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আমার সাথে আলীর দ্বন্দ্ব এটা ব্যক্তিগত, ভাই ব্রাদারের, কিন্তু তুমি যদি আলীর বিরুদ্ধে অস্ত্র ধরো, সবার আগে প্রতিহত করবো আমি।
এখন আমাদের ইসলামপন্থী দলের মধ্যে যে ইসলাম তো একটা বিস্তৃত জিনিস, সেখানে স্কুল অফ থট আছে, তাদের মধ্যে মতপার্থক্য, সেটা ইসলামের সৌন্দর্য, বৈচিত্র্য, এটা বিভেদ না। তো আমরা ইসলামী না, ইসলাম কি সেটাকে সার্টিফাই করবে পড়াশোনা করা ইসলামিস্টরা, নাকি ধরেন যারা ইসলাম নিয়ে জানেই না, ইসলাম নিয়ে পড়াশোনাই করে নাই তারা? ফলে এটা আসলে সেটা রাজনৈতিক কথা। জামাল ভাই, আমরা কি এরকম বক্তব্যের দিকে যাব? কারণ আসলে তো এই যে শক্তিগুলোর কথা, এরা তো আগে সবাই শেখ হাসিনা বিরোধী ছিল, এরকম মনে না, করা? এটা ঠিক না। আমরা ইসলামিক শাসনতন্ত্র, ইসলামিক আন্দোলন যারা এখন দাবি করতেছে, গত 2014 সালে তারা ইলেকশন করেছে, প্রত্যেকটা ইউনিয়ন সম্পূর্ণ মিথ্যা কথা, ইলেকশন সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা, আমি এটা বলতে হবে। আপনি মিথ্যা বলতে পারেন না, ইউ আর লায়ার, আপনি লায়ার। 2014 সালে আমরা ইলেকশন করি নাই, পরিষ্কার মিথ্যা কথা। আমরা না হলে আমার পার্টি সম্পর্কে ভুল ধারণা যাবে। না, আপনি মিথ্যা কথা বললেন। জোহার দেশে কে ইলেকশন? হাত পাখার মার্কার, যখন হাত পাখা ইলেকশন আমরা আমরা দেখেছি না, না, একেবারে ভুল কথা, একেবারে ভুল কথা। আপনি একজনের মধ্যে আপনি তো ভদ্রতাই শিখেন, আজকে আলোচনা খুবই দারুণ হয়েছে। আমি একটু আমার অতিথিদের একটু বলবো, একটু আমি অতিথিদের একটু সংযত হতে বলবো। আমরা আজকে নিশ্চয়ই দর্শকরা সেটি পছন্দ করেছে। শেষ মুহূর্তে এভাবেই শেষ হোক।